জরুরি সেবা, দুর্যোগ মোকাবেলা, আইন শৃঙ্খলা, টাকা লেনদেন, অনলাইনে সরকারি কাজ ও অর্থনৈতিক কার্যক্রম সহ প্রায় সকল প্রয়োজনে মানুষ মোবাইলে যোগাযোগের উপর নির্ভরশীল। সেই মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া মানে পুরো দেশের সব স্তব্ধ হয়ে যাওয়া। দেশের ৩টি বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের টাওয়ার এবং ডেটা সেন্টার চালু রাখতে প্রতিদিন ৭৯,৬২১ লিটার ডিজেল এবং ১৯,৮৫৯ লিটার অকটেনের প্রয়োজনীয়তার কথা চিঠিতে জানিয়েছে মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটক, যা স্থানীয় পেট্রোল পাম্পগুলো সরবরাহ করতে পারছে না। ফলে দেশে মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউটের সম্ভাবনা রয়েছে, যার ফলে থেমে যেতে পারে দেশের সকল অর্থনৈতিক কার্যক্রম। অ্যামটক আরও জানিয়েছে, ডেটা সেন্টার, সুইচিং সুবিধা এবং ট্রান্সমিশন হাবের মতো টেলি যোগাযোগের মূল অবকাঠামোগুলোতে প্রায় বিদ্যুৎ থাকছে না। চালাতে হচ্ছে জেনারেটর, যা পুরো নেটওয়ার্কের স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। এই সমস্ত বিষয় উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।